হযরত রাবিয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বসরা শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেই দিন তিনি ভূমিষ্ঠ হন সেই দিন তার ঘরে বাতি জ্বালানোর মতো তৈলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা যে এই কন্যায় বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন। রাবিয়ার বাল্যকালে পিতামাতা তাকে ইয়াতিম করে চিরবিদায় হয়ে যায়। তখন থেকেই তিনি তার বড় 3 বোনের সাথে বসবাস করতে শুরু করেন। রাবিয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন, অমুক বাড়ি থেকে বাতি জ্বালানোর জন্য কিছু তৈল নিয়ে আসুন। তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন, কারণ পড়শি দরজায় খুলেনি। এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন। তখন স্বপ্নে দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ পাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবিয়ার পিতামাতা ইন্তেকালের পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার অন্যান্য বোনেরাও তার নিকট হতে দূরে সরে যায়। রাবিয়াকে একা অসহায় পেয়ে কতক দুষ্ট লোক এসে রাবিয়াকে নিয়ে এক ইহুদির নিকট বিক্রয় করে দেয়। সেই হতে তিনি দাসী রূপে জীবন কাটাইতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবু ইহুদি নানান প্রকার জুলুম অত্যাচার এবং নিষ্ঠুরভাবে মারধর করত। সব কিছু তিনি নীরবে সহ্য করতেন। একদিন রাবিয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হওয়ায় তাড়াতাড়ি এক পাশে সরে যেতেই তিনি আছাড় খেয়ে একটি হাত ভেঙে যায়। তখনই তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র ইয়াতিম, আপনার এক অসহায় বান্দি। আমার একটি হাত ভেঙে গেল, তবু আমার কোনো দুঃখ নেই। আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি দয়া করে শুধু আমাকে এইটুকু জানিয়ে দেন যে আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন রাবিয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন, হে রাবিয়া, তুমি আর কেঁদো না, তুমি কোনো চিন্তা করো না। হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারাও তোমার প্রশংসা করবে। তুমি ইহুদির ঘরে ফিরে যাও। তা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন। তিনি প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন। রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন রাবিয়া আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত হয়ে যেতেন। সারা রাত্রি নামাজে কাটাইতেন। মোনাজাতে হাত তুলে ক্রন্দন করে বলতেন, হে আল্লাহ, আমার মনে চায় আমি সারাদিন তোমার ইবাদত করি, কিন্তু পারি না মনিবের কাজের জন্য। তাই তুমি আমার উপর রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও। এইভাবে রাবিয়া 12 বছর ইবাদত করার পর একদিন রাবিয়ার মনিব গুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবিয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অন্ধকার রুমখানা বেহেশতের নূরে আলোকিত ছিল। রাবিয়ার মাথার উপরে আকাশ হতে একটি নূরের ফানুস ঝুলানো ছিল। তার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছিল। রাবিয়া সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাচ্ছিল, হে আল্লাহ, হে রহমান, আমি তোমার আশেক। সর্বক্ষণ আমার মনে চায় তোমার ইবাদতে মগ্ন থাকি। এটাই আমার অন্তরের প্রশান্তি। আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্তও তোমার ইবাদত ছাড়া থাকতাম না। তুমি আমাকে দেখা দাও। তোমার বিরহ যাতনা আমি আর সইতে পারছি না। আমার অন্তরে তোমার বিরহের তুফান সদা বয়ে যাচ্ছে। রাবিয়ার মনিব রাবিয়ার মোনাজাত শুনে পাগল হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, এমন আবেদা বুজুর্গ মহিলা থেকে খেদমত নেওয়া আমার উচিত নয়, বরং তার খেদমত করা আমাদের উচিত। তাই মনিব পরদিন রাবিয়াকে ডেকে বললেন, আম্মা জান, আমি আপনাকে না চেনে যে অন্যায় ব্যবহার করেছি সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আমি আপনাকে আজাদ করে দিলাম। যদি আপনার মনে চায় তাহলে আমার ঘরে থাকতে পারেন। আমরা সকলে মিলে আপনার খেদমত করব। না হয় আপনি স্বাধীন। আপনার ইচ্ছা যেখানে যেতে চান আপনি সেখানেই যেতে পারেন। আমি আপনাকে কোনো বাধা দিব না। এই অনুমতি পেয়ে